হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, 10টি উপায়ে আপনার সন্তান হবে বুদ্ধিমান ও মেধাবী। 1 নম্বর, রুটিন মেনে চলতে শেখান। আপনার সন্তানকে পরিকল্পনা করতে শেখান। সময়ের কাজ সময়েই করতে রুটিন তৈরি করুন ও তা মেনে চলতে শেখান। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করানোটা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, নির্দিষ্ট স্থানে তাকে জিনিসপত্র রাখতে শেখান। যেমন স্কুল থেকে এসে ব্যাকপ্যাক রাখার জায়গা ঠিক করে দিন, যেন সকালে তাকে খোঁজাখুঁজি করতে না হয়। 2 নম্বর, প্রতিদিন পড়ার আগে একটু বিনোদন। স্কুল থেকে এসেই পড়ার টেবিলে বসানো নয়, বরং তাকে পোশাক ছাড়তে বলুন, হালকা নাস্তা খেতে দিন। পড়ার টেবিলে বসার আগে অবশ্যই তার বিনোদনের ব্যবস্থা রাখুন। হতে পারে তা টেলিভিশন দেখা অথবা বাইরে একটু খেলা করে নেওয়া। 3 নম্বর, কাজের তালিকা তৈরি। বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো মনে রাখার জন্য সন্তানের ঘরের পড়ার টেবিলের সামনে রাখুন। হোয়াইট বোর্ড অথবা আর্ট পেপারে রং করেও বানিয়ে নিতে পারেন ছোট ক্যালেন্ডার। সেখানে তার খেলার দিন, তার বন্ধুদের জন্মদিন ইত্যাদি সব কিছু উল্লেখ থাকবে। সে বুঝতে শিখবে যে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন। 4 নম্বর, পড়ার টেবিল থাকুক গুছানো ও শান্ত। বিশেষজ্ঞরা জানান, পড়ার আলাদা টেবিল ছাড়াও ডাইনিং টেবিল, কিচেন কাউন্টার এবং ঘরে যদি আপনার ছোট্ট কাজের জায়গা থাকে, তবে সেখানেও সন্তানরা পড়তে পারবে। এর জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তানদের পড়ার জন্য যা প্রয়োজন তা যেন হাতের কাছে থাকে, শান্ত পরিবেশ ও গুছানো থাকে। এতে তার পড়া থেকে মনোযোগ সরবে না। 5 নম্বর, মাঝে মাঝে দিন ব্রেক। সবসময় পড়ার কথা বলবেন না সন্তানদের। হালকা বিশ্রামের জন্য তাদের বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলতে দিন। গেম খেলুক সে, তবে সে দেখবেন বিছানায় শুয়ে শুয়ে যেন সে স্মার্টফোন না ঘাটে। 6 নম্বর, মাঝে মাঝে বদলে যাক পড়ার স্থান। সন্তানের পড়ার ঘরে থাকুক পর্যাপ্ত আলো বাতাস। ঘরের দেওয়ালের রং যেন গাঢ় না হয়, সেদিকে খেয়াল রাখুন। এতে শিশুর সৃজনশীলতা নষ্ট হয়। সবসময় পড়ার ঘরের দেওয়াল রাখুন হালকা শেডের। 7 নম্বর, দূরে থাকুক অপ্রয়োজনীয় জিনিস। পড়ার টেবিলে কখনই অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। যদি কোনো কিছু অশোভন দেখায়, হতে পারে তা বইয়ের স্তূপ, তবে বড় ফটো ফ্রেম দিয়ে ডেকে রাখুন। সন্তানকে ফাইল অর্গানাইজার কিনে দিতে পারেন কন্টেইনারে অবশ্যই কাগজ দিয়ে ট্যাগ দিয়ে নেবেন। কাগজের লেখা থেকেই শিশু জেনে নিতে পারবে কি আছে সেই কন্টেইনারে। 8 নম্বর, পর্যাপ্ত আলো রাখুন ঘরে। স্কুলের বাড়ির কাজে শিশুদের অনেক সময় ব্যবহার করতে হয় গ্রাফ পেপার, রেখাচিত্র, আঁকাসহ অনেক সূক্ষ্ম কাজ করতে দেওয়া হয় তাদের। এ কাজে প্রয়োজন হয় উজ্জ্বল আলোর। 9 নম্বর, পড়ার ঘর হোক আরামদায়ক ও বুক শেলফ রাখুন। পড়ার ঘরে পর্যাপ্ত পরিমাণ খালি স্থান রাখুন। সেখানে যেন তাকে সন্তানের পছন্দের খেলনা, ছোট্ট নরম টেডি বিয়ার, বিভিন্ন আকৃতির বালিশ ঘরের মধ্যে তাদের আরাম এনে দিতে পারে। শুধু কি পড়ার বই পড়বে আপনার সন্তান? একঘেয়েমির কারণে শিশুরা পড়াশোনায় মনোযোগী হতে পারে না। তাই ঘরে রাখুন বইয়ের শেলফ, সেখানে রাখুন মজাদার ও রঙিন গল্পের বই। 10 নম্বর, বাবা মা হিসেবে নিজের দায়িত্ব বুঝুন। সন্তানের ঘরের জন্য কোন নতুন পরিবর্তন আনা যায় তা ভেবে বের করুন। সন্তান
স্কুলের শিক্ষকদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারছে কিনা, তার বাড়ির কাজে সহায়ক হবে এমন ওয়েবসাইটের খবর, কাগজে খবর কাজে সহায়ক হবে এমন ওয়েবসাইটের খবর রাখা, কোন সফটওয়্যার দরকার এবং কোন কোন ক্ষেত্রে শিশু পিছিয়ে আছে সে বিষয়ে খেয়াল রাখুন।